তো গাইস আমরা যাচ্ছিলাম কাজে, আর কাজে যেতে গিয়ে আমাদের এই বড় আফ্রিকা জঙ্গলটাকে পার হতে হলো, তারপরে পার হতে হলো নদী, তারপরে গিয়ে আমরা পৌঁছালাম কাজে। তো কাজে গিয়ে কী কী করলাম চলো তোমাদেরকে প্রথম থেকে বলি। তো গাইস আমি আর অপূর্ব বেরিয়ে পড়েছিলাম কাজে সকালবেলায় কোদাল নিয়ে। তো তারপরে চলে আসলাম এই বড় আফ্রিকার জঙ্গল। এটা কোনো আফ্রিকার জঙ্গল না ভাই, এটা হচ্ছে আমাদের বাঁশবাগান, মানে আমাদের না অন্য কারো। আর আমার তো এই বাঁশবাগানে আসতে খুবই ভয় লাগে, আমি তো একা একা এখানে আসতেই পারবো না কখনো। আর তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, তোমরা যদি এই বাঁশবাগানে একা একা আসতে পারো তোমাদের জন্য একটা প্রাইজ থাকবে। তো তারপরে আমরা বাঁশবাগানটাকে পার করে চলে আসলাম আমাদের সেই ফাঁকা মাঠে। তোমাদেরকে আমি এটা নদী বলেছিলাম কারণ এইখানে ভাই দেখো 2-3 দিন ধরে বৃষ্টি হয়েছে, জল বেঁধে গেছে, এর থেকে বেশি জল ছিল, এখন আপাতত একটু শুকিয়ে গেছে। নাহলে আমি যে আলটার উপর দিয়ে হেঁটে আছি এই আলগুলো ডুবে গেছিলো, কিছুই দেখা যাচ্ছিল না, পুরো চারিদিকে একদম পুরো জল আর জল আর নদীর মতো মনে হচ্ছিল। তো তারপর আমারও একটু জলে একটু হাঁটার ইচ্ছে করছিল, তো তারপর আমার ইচ্ছাটাকে একটু পূরণ করে নিলাম। আর সামনে তোমরা এই ফুলের জমিটা দেখতে পাচ্ছ, এখানে সব ফুল গাছগুলো মরে যাচ্ছে কারণ জল বেঁধে গেছিলো। তো তারপর আমরা চলে আসলাম যেখানে আমরা কাজ করব, আমরা এখানে ফুলের বেড বানাবো, ঠিক আছে, এখানে ফুল লাগানো হবে। তো এখানে জমিটা দেখতেই পাচ্ছ কি অবস্থায় আছে, আর আমাদের ট্র্যাক্টরও চলে এসছে কারণ জমিটাকে চাষ দেবে, তারপর আমরা কাজে লাগবো। তো চলো যতক্ষণ জমিটা চাষ দেওয়া হোক আর আমরা একটু বসে একটু রেস্ট করে নিই, চাষ তো হচ্ছে। তো আমি আর অপূর্ব একটু বসে রেস্ট করে নিচ্ছি, যেহেতু চাষটা হয়ে যাবে তারপর আমরা কাজে লেগে পড়বো। আর চাষ দেওয়া প্রায় হয়েই গেছে। তো তারপরে চাষ দেওয়া হয়ে যেতেই আমরা তাড়াতাড়ি কাজে লেগে পড়লাম, কারণ যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি আমরা রুমে যেতে পারবো, মানে ঘরে যেতে পারবো। তো কাজটা প্রায় শেষ হয়ে গেছে, কাজের সময় ভিডিও করতে পারিনি কারণ কাজটা ভাই কারা করবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।